আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দ্বিতীয় ভিডিওতে। যেখানে প্রথম ভিডিওতে আমরা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আপনি সেটা দেখে আসতে পারেন, আপনার বেসিকটা স্ট্রং হবে। তো আমরা ইতিমধ্যে যে চারটা যে প্রকার দেখেছি, অর্থ অনুসারে যে 5 প্রকার সেন্টেন্স রয়েছে, আজকে আমরা প্রথম পার্টটা নিয়ে কথা বলবো, হুইচ ইজ আপনি কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবেন। দেখেন, আপনি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যেভাবে করবেন, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে গেলে রিভার্স করে দিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে অনেকগুলো রুলস দেওয়া আছে, আমরা একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে শিখবো ইনশাল্লাহ। তো এখানে যদি আমি একসাথে শেয়ার করি বা একটা এক্সাম্পল দিয়ে বললে আপনি বুঝবেন না, আমি আপনাকে নিচের দিকে নিয়ে আসছি। আমরা প্রত্যেকটি বিষয় ভেঙে ভেঙে চর্চা করব। ওকে, ফাইন। তো প্রথম রুলস দেখতে পাচ্ছেন, এখানে আপনার বইয়ে অনেক কিছুই লেখা আছে, এত কিছু মনে রাখার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট এই জিনিসটা মনে রাখেন যে কোন একটা বাক্যে যদি যে আপনি অনলি বা অ্যালোন দেখতে পান, আই রিপিট দ্য লাইন, কোন একটা বাক্যে অনলি বা অ্যালোন দেখতে পান, যদি এটা ব্যক্তিকে নির্দেশ করে তাহলে নান বাট হবে, বস্তুকে নির্দেশ করলে নাথিং বাট, সংখ্যাকে নির্দেশ করলে নট মোর দ্যান। আমি আপনাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। যেমন দেখেন, আমি যদি এখানে বলি যে অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট, শুধুমাত্র সে ভালো ক্রিকেট খেলতে পারে, বললাম যেহেতু এখানে আছে যে অনলি আছে, হি ব্যক্তি, তাহলে কি হয়ে যাবে? নান বাট হি ক্যান প্লে ক্রিকেট। কি হবে? নান বাট হি ক্যান প্লে ক্রিকেট। কেন? হি আছে, ব্যক্তি অনলি আছে, কারণে নান বাট হয়ে যাচ্ছে। এবার আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখি, দেখেন আসলে এর মানেটা আসলে কি বোঝায়। অনলি মিলন ক্যান ডু ইট, শুধুমাত্র মিলনই করতে পারে। এখন আমরা যে সংজ্ঞাটা শিখেছি, অর্থের কোনো পরিবর্তন না করে বাক্য পরিবর্তন করে। তাহলে কি বলছে, যেহেতু অনলি, এখানে মিলন, নান বাট হবে, নান বাট মিলন ক্যান ডু ইট। অর্থাৎ এর অর্থটা হয় যে, তাহলে বলেন তো নান মানে কি? নান মানে কেউই না, বাট মিলন, কিন্তু মিলন, ক্যান ডু ইট, কেউই না কিন্তু মিলন কাজটি করতে পারে। এর মানে কি? অনলি মিলন ক্যান ডু ইট, শুধুমাত্র মিলনই কাজটা করতে পারে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। ওকে, এরপর দেখেন, এখানে বস্তু হলে কি হবে? নাথিং বাট। আ চাইল্ড লাইকস অনলি সুইটস, মিষ্টি এটা, তাহলে এখানে বস্তু বোঝাচ্ছে, তাহলে কি হচ্ছে? আ চাইল্ড লাইকস, কি হবে? নাথিং বাট হবে। কি হবে এখানে? নাথিং বাট। কেন? অনলি আছে এবং সুইটস আছে। আ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। এখন আমরা এটা প্র্যাকটিক্যালি শিখি। কারণ এখানে আই লাইক অনলি রোজেস, আমি শুধুমাত্র রোজ পছন্দ করি। অনলি আছে, এটা বস্তু, তাহলে এখন এটা কি হবে? আই লাইক নাথিং বাট রোজ। এখন আমরা এটা প্র্যাকটিক্যালি শিখে থাকেন, প্র্যাকটিক্যালি কিভাবে হয়। আই লাইক, আমি পছন্দ করি, নাথিং কি? কিছুই না, আমি কিছুই পছন্দ করি না, বাট রোজেস, কিন্তু গোলাপ পছন্দ করি। এর মানে কি? আমি শুধুমাত্র গোলাপই পছন্দ করি। গট দ্য পয়েন্ট? আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন। তাহলে কি হবে? আই লাইক নাথিং, আমি কিছুই পছন্দ করি না, বাট রোজেস, কিন্তু গোলাপ। এর মানে কি? আমি শুধুমাত্র গোলাপ পছন্দ করি। আই থিঙ্ক সবাই এটা ক্লিয়ার। এরপর দেখেন এখানে কি বলছে, সংখ্যা বুঝালে কি হবে? নট মোর দ্যান। তাহলে হি ইজ অনলি 4, মানে 4 years old। তাহলে যেহেতু অনলি আছে, সংখ্যা আছে, কি হবে? হি ইজ নট মোর দ্যান 4। হি হি ইজ নট মোর দ্যান 4। চলুন আমরা এখন এটাকে প্র্যাকটিক্যালি শিখি। কি হবে এটা? যে এখানে কি বাক্য আছে? রিতা ইজ অনলি 14 years old। যেহেতু অনলি আছে এবং 14 আছে, তাহলে কি হবে? নট মোর দ্যান। তাহলে রিতা ইজ জাস্ট অনলি পরিবর্তে নট মোর দ্যান 14 years old। এখন এর মানেটা আসলে কি? এখানে কি বলছে? রিতা ইজ অনলি 14 years old, রিতার মাত্র 14 বছর বয়স। আর রিতা ইজ নট মোর দ্যান 14, মানে 14 বেশি না, নট মোর দ্যান, 14 বেশি না, মানে রিতার 14 বছরের বেশি বয়স না, মানে কি তার বয়স 14 বছর। আই হোপ আপনারা সেন্সটা ধরতে পেরেছেন। এবার সেন্স নিয়ে ধরার চেষ্টা করবেন, তাহলে আপনি সহজেই এটা সমাধান করতে পারবেন। চলুন আমরা পরবর্তী রুলসে যাই। তাহলে এটা কি ছিল? অনলি বা অ্যালোন, ব্যক্তি হলো নান বাট, বস্তু হলো নাথিং বাট, সংখ্যা হলো নট মোর দ্যান। এবার দেখেন, যদি আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট দেখতে পান, মাস্ট মানে কি? আমরা একটা কাজ অবশ্যই করব, এটা নেগেটিভ কি হবে? ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। মনে রাখবেন, ক্যান নট হেল্প হলে আইএনজি হয়। তাহলে কি হচ্ছে? মাস্ট, এখানে হ্যাভ টু হতে পারে, মাস্ট বা হ্যাভ টু হলে কি হবে? মাস্ট বা হ্যাভ টু হলে এটা নেগেটিভ করতে হয় কি দিয়ে বলেন তো? ক্যান নট বাট বা ক্যান নট হেল্প দিয়ে করতে হয়। তাহলে এখানে কি আছে? উই মাস্ট obey our parents। এই যেহেতু মাস্ট আছে, তাহলে কি হয়ে যাবে? জাস্ট মাস্টের পরিবর্তে ক্যান নট বাট দিবেন, ক্যান নট বাট obey our parents। এবার এই জায়গাটা দেখেন, আই মাস্ট লার্ন ইংলিশ, আমি অবশ্যই ইংলিশ শিখবো। এখন আমি যদি এটাকে ক্যান নট বাট দিয়ে বলি, তাহলে অর্থটা কেমন হয়?
আই ক্যান নট বাট লার্ন ইংলিশ, মানে আমি ইংলিশ না শিখে থাকতে পারছি না। ক্যান নট বাট একটা স্পোকেন রুলস, এটা হচ্ছে যে কোনো কিছু আর না করে থাকতে পারা বুঝালে ক্যান নট বাট হয়। তাহলে কি হবে, আই ক্যান নট বাট লার্ন ইংলিশ, আমি ইংলিশ না শিখে থাকতে পারি না, মানে আমি অবশ্যই ইংলিশ শিখবো। আর যদি ক্যান নট হেল্প দিয়ে বলেন তাহলে কি হবে, আই ক্যান নট হেল্প তখন আইএনজি হয়ে যাবে, নট জিএনজি আইএনজি হয়ে যাবে। আই ক্যান নট হেল্প লার্নিং ইংলিশ, আমি ইংলিশ না শিখে থাকতে পারি না, মানে আমি ইংলিশ অবশ্যই শিখবো। আই থিঙ্ক আপনারা প্র্যাকটিক্যালি ধরতে পেরেছেন বিষয়টা। এর পরবর্তী যে রুলস আছে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে তাহলে হচ্ছে কি হবে, এর পরিবর্তে দেয়ার ইজ নো, এরপর এভরি এর পরের ওয়ার্ডটা বসাবেন, এরপর বাট বসাবেন। কি হবে তাহলে এখানে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে তাহলে এর পরের ওয়ার্ডটা বসাবেন, সরি দেয়ার ইজ নো বসাবেন এভরি এর পরিবর্তে, এরপর নেক্সট ওয়ার্ড মানে পরবর্তী ওয়ার্ডটা, এরপর বাট বসাবেন। যেমন এখানে কি আছে, এভরিবডি হেটস আ লায়ার, অর্থাৎ সবাই হচ্ছে মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাহলে এই যে এভরি এর পরিবর্তে কি দিবেন, দেয়ার ইজ নো, কি দিবেন এখানে, দেয়ার ইজ নো বডি, এই যে জাস্ট দেয়ার ইজ নো এর পরে পরে ওয়ার্ডটা দিয়ে দিবেন বডি, এরপর কি দিবেন এখানে নেক্সট ওয়ার্ডের পরে বাট দিবেন, বাট হেটস আ লায়ার এটা দিয়ে দিবেন। তাহলে কি হচ্ছে, দেয়ার ইজ নো বডি বাট হেটস আ লায়ার। তাহলে এখন আমরা যদি এটাকে হচ্ছে যে একটু সেন্সে ধরার চেষ্টা করি, এভরি পারসন ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকে সুখী হতে চায়। তাহলে এখানে যে এভরি এর পরিবর্তে কি হবে, দেয়ার ইজ নো, এরপরে পরের ওয়ার্ড পারসন বসিয়ে দেন, এরপর কি হবে, বাট, বাট দিবেন, ওয়ান্টস টু বি হ্যাপি। এবার বোঝার চেষ্টা করি, কি বলছে, দেয়ার ইজ নো পারসন, মানে এখানে এমন কোনো মানুষ নেই, বাট ওয়ান্টস টু বি হ্যাপি, কিন্তু সুখী হতে চায় না। তাহলে বাক্যটা কি, এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকে সুখী হতে চায়। আর এখানে বাক্যটা হচ্ছে যে এখানে এমন কোনো মানুষ নাই, বাট ওয়ান্টস টু বি হ্যাপি, যে সুখী হতে চায় না, মানে কি প্রত্যেকে সুখী হতে চায়। আই থিঙ্ক সেন্সটা ধরতে পেরেছেন। দেয়ার ইজ নো পারসন, এখানে এমন কোনো মানুষ নেই, বাট ওয়ান্টস টু বি হ্যাপি, কিন্তু সুখী হতে চায় না। তাহলে কি, এটা হচ্ছে আপনার এখানে নেগেটিভ হয়ে যাবে। আই থিঙ্ক সবাই প্র্যাকটিক্যালি ধরতে পারছেন। এরপর দেখেন, এখন এই ক্ষেত্রে হচ্ছে একটা এক্সেপশন আছে, যদি আপনার এভরি এর পরে হ্যাভ হ্যাজ মানে হ্যাভ ভার্ব থাকে, তখন আপনি এটা কিভাবে করবেন। তো আই থিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন, এভরি রোজ হ্যাজ আ থর্ন, মানে প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা রোজেরই কাঁটা আছে। তাহলে আমরা আগে নিয়মে করবো, ইফ দেয়ার ইজ নো এরপর পরে ওয়ার্ড বসাবো, জাস্ট এখানে হ্যাভ এর পরে হ্যাভ বা হ্যাজ এর পরিবর্তে কি দিবেন, এভরির সাথে হ্যাজ যায়, হ্যাভ না, জাস্ট উইদাউট দিবেন, এটাই। দেয়ার ইজ নো রোজ উইদাউট আ থ্রোন, অর্থাৎ হচ্ছে যে এখানে এখানে কোনো গোলাপ নাই কাটা ছাড়া। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। দেন আরেকটা বাক্য আছে, এভরি ম্যান হ্যাজ আ কিউট ওয়াইফ, প্রত্যেকটা মানুষের একজন কিউট বউ আছে। তাহলে কি হবে, দেয়ার ইজ নো ম্যান, এখানে এমন কোনো মানুষ নেই উইদাউট আ কিউট ওয়াইফ ছাড়া, এর মানে প্রত্যেকটা মানুষের একটা কিউট ওয়াইফ আছে। আই থিঙ্ক সবাই এতটুকু ক্লিয়ার, একদম আপনার সেন্সটা ধরতে পারছেন, আই থিঙ্ক সো। এরপর দেখেন কি আছে, অ্যাজ সুন অ্যাজ, যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে হচ্ছে যে নো সুনার হ্যাড হবে, সাবজেক্ট দিবেন, ভি3 দিবেন, দেন হবে। তাহলে এটা আমরা হয়তো অনেকে জানি, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড দিবেন, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভি3 হবে, দেন হবে। এবার অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে, অর্থাৎ টাইগারকে দেখা মাত্রই সে হচ্ছে যে পালিয়ে গিয়েছে। তাহলে কি হবে, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, সাবজেক্ট দিবেন, স হয়ে যাবে সিন দ্য টাইগার, এরপর দেন দিবেন, এই কমার জায়গায় দেন দিবেন, এরপর এখানে ভি2 হবে, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছে। এখন দেখেন আমরা যদি এটাকে প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি, কি হয় এটা, যে as soon as the police came, মানে কি, পুলিশ আসা, as soon as মানে কোনো কিছু আসা মাত্রই, করা মাত্রই বোঝায়। তাহলে as soon as the police came, পুলিশ আসা মাত্রই he ran away, সে দৌড়ে পালিয়েছে। মনে রাখবেন, as soon as যুক্ত বাক্য দুটো ফ্রেজে হচ্ছে আপনার কি হবে, এখানে ভি2 দিয়ে করতে হবে। তাহলে এটা হচ্ছে গঠনটা কি হবে, এই যে as soon as এর পরিবর্তে no sooner had, এরপর সাবজেক্ট ভি3, কাম হবে, দেন এবার যা আছে তা বসিয়ে দিবেন। তাহলে এর অর্থটা কি হয়, পুলিশ আসা মাত্রই, সরি পুলিশকে দেখতে না দেখতেই সে পালিয়ে গিয়েছে, এর মানেই কিন্তু পুলিশ আসা মাত্রই সে পালিয়েছে। এটা হচ্ছে আপনার সেন্সটা, আই থিঙ্ক ধরতে পারছেন। এরপর দেখেন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল শিখবো, এটা অনেক বেশি ব্যবহার করা হয়। যদি কোনো একটা বাক্যে অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব বা মেইন ভার্ব থাকে, মেইন ভার্ব থাকতে পারে, তখন এটাকে নেগেটিভ করবেন কিভাবে, এটা সবাই জানি আমরা, অক্সিলারি বা মডালের পরে নট দিবেন, এরপরে রিভার্স ওয়ার্ড দিবেন। এখন রিভার্স ওয়ার্ড বলতে কি বোঝায় সেটা আমরা একটু দেখে আসি। এখানে যেখানে দেখতে পাচ্ছেন, গুড হয়ে যায় ব্যাড, ফ্রেন্ড এনিমি, মোরাল ইমোরাল, মর্টাল ইমমর্টাল, রেগুলার ইরেগুলার, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, ওয়াইজ ফুলিশ, প্লেজেন্ট আনপ্লেজেন্ট, অনেস্ট ডিসঅনেস্ট, অনেস্টি ডিসঅনেস্টি। সো এগুলো হচ্ছে আপনার এখানে রিভার্স ওয়ার্ড। আপনি
যেটা হয় যেই শব্দের সাথে যে রিভার্স ওয়ার্ড যায় আপনি এখানে সেটা দিয়ে ফেলবেন। তাহলে এখন আমরা যদি একটু প্র্যাকটিস করি, এখানে আমি যে বাক্যগুলো দিয়েছি এখানে, তাহলে কি হচ্ছে, অক্সিলারি বা মডেল ভার্বের পরে নট দিবেন, এরপর রিভার্স ওয়ার্ড। হি ইজ আ গুড ম্যান, সে একটা ভালো মানুষ। হি ইজ নট আ ব্যাড ম্যান, এই যে ইজ এর পরে নট দিয়েছেন, গুড হয়ে যাবে ব্যাড। হি ইজ নট আ ব্যাড ম্যান মানে সে খারাপ মানুষ না, মানে সে ভালো মানুষ। ম্যান ইজ মর্টাল, মানুষ কি মাত্রই মরণশীল। তাহলে কি হবে, এখানে ইজ এর পরে নট দিবেন, মর্টাল হয়ে যাবে ইমর্টাল। ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ কি, মানুষ হচ্ছে যে মরণশীল নয় আর কি, মানে মানুষ মরণশীল। এখন দেখেন যদি হচ্ছে একটা বাক্যে মেইন ভার্ব থাকে লাইক গো, গো, রান, প্লে, তখন হচ্ছে কি হবে, ওই যে আমরা এখানে যেটা শিখেছি ভার্বের পরে নট দিবেন, তখন ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করবেন, দেন রিভার্স হয়ে যাবে। কি হবে, পিপল লাইক অ্যান অনেস্ট ম্যান, তাহলে মানুষ হচ্ছে যে অনেস্ট, একজন অনেস্ট ম্যানকে পছন্দ করে। তাহলে এটা এটা হচ্ছে কি হবে নেগেটিভটা, পিপল ডোন্ট লাইক আ ডিসঅনেস্ট ম্যান, অর্থাৎ হচ্ছে যে মানুষ একজন অসৎ মানুষকে পছন্দ করে না, মানে মানুষ সৎ মানুষকে পছন্দ করে। এটাই হচ্ছে মূলত সেন্সটা। আই থিঙ্ক ধরতে পেরেছেন। এরপর দেখেন যদি কোনো একটা বাক্যে অলওয়েজ থাকে, তাহলে এর পরিবর্তে নেভার হবে, দেন রিভার্স ওয়ার্ড হয়ে যাবে। হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, তাহলে কি হবে, হি ওয়াজ অলওয়েজ হবে নেভার, পাংচুয়াল হচ্ছে রিভার্স ওয়ার্ড হয়ে যাবে লেট। হি ওয়াজ নেভার লেট। হি অলওয়েজ ফরগেটস হিজ অ্যাড্রেস, সে সবসময় তার হচ্ছে যে ঠিকানা ভুলে যায়। কি হবে এখানে, হি নেভার রিমেম্বার্স হিজ অ্যাড্রেস, সে কখনোই তার ঠিকানা স্মরণ রাখে না, এর মানে সে ভুলে যায়। এটা হচ্ছে এখানে সেন্স। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। এরপর টু ডট ডট টু যে নিয়মটা, এটা আমরা হচ্ছে ইয়ে তো শিখেছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডও শিখেছি। তাহলে এখানে কি হচ্ছে যে টু ডট ডট টু হলে কি হবে, সো ডট ডট দ্যাট। এরপর হচ্ছে এখানে কি হবে, ক্যান, ক্যান নট বা কুড নট। তাহলে এখানে কি হচ্ছে, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল হাঁটতে পারে না। তাহলে কি হবে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, যে টু এর পরিবর্তে সো, টু এর পরিবর্তে দ্যাট, এবার ক্যান নট বা কুড নট দিয়ে দিবেন। হি ইজ টু সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটা দিয়ে দিবেন। হি ওয়াজ টু বিজি টু কমপ্লিট দ্য ম্যাথ, সে খুবই ব্যস্ত, সে এতই ব্যস্ত সে অঙ্কটি সম্পূর্ণ করতে পারেনি, অঙ্কটি সম্পূর্ণ করতে। তাহলে কি হবে এখানে, হি ওয়াজ সো বিজি দ্যাট, যে টু এর পরিবর্তে সো দিবেন, বিজি, টু এর পরিবর্তে দ্যাট দিবেন, হি কুড নট কমপ্লিট দ্য ওয়ার্ড, যেহেতু এখানে ওয়াজ আছে এটা কুড হয়ে যাবে। এবার দেখেন সুপারলেটিভ ডিগ্রিতে কি হবে হবে, এটা আমরা সবাই জানি। সুপারলেটিভ ডিগ্রিতে নো আদার, বাকি অংশ, ভার্ব, অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, এটা আমরা কিন্তু ডিগ্রিতে শিখেছি। তো এখানে আর আমি খুব একটা বলছি না ওইভাবে। হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম, তাহলে কি হবে এখানে, আমরা কি দিব, যেহেতু সেখানে এই যে সুপারলেটিভ আছে আমরা এখানে নো আদার দিয়ে করব। নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম, ওই যে বাকি অংশ ইজ অ্যাজ, যেহেতু বেস্ট গুড হবে, অ্যাজ গুড অ্যাজ হিম, এটা দিয়ে দিব। তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে হচ্ছে ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, মানে তার মতো ভালো ছেলে ক্লাসের মধ্যে নাই, এর মানে কি সে সবচেয়ে ভালো ছেলে। এটা হচ্ছে সেন্স এখানে। এবার দেখেন যদি কোনো বাক্যে দেন থাকে, দেন যদি আমরা এটাও করেছি, সেকেন্ড সেকেন্ড সাবজেক্ট আগে আনবে ভার্ব, নট যদি থাকে বসাবো, না থাকলে থাকলে বাদ দিব, না থাকলে বসাবো অ্যাস বা সো। এরপর হচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রি, অ্যাস ফার্স্ট সাবজেক্ট, হি ইজ স্ট্রঙ্গার দ্যান ইউ, কি হয়ে যাবে, সেকেন্ড সাবজেক্ট এখানে আসবে, ইউ আর নট অ্যাস অথবা সো স্ট্রং অ্যাজ হিম, এটা হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, রহিম ইজ বেটার দ্যান করিম, হচ্ছে যে রহিম করিমের থেকে ভালো। তাহলে হচ্ছে এখানে করিম হবে আপনার আগে, করিম ইজ নট, যেহেতু হচ্ছে এখানে আপনার নট নাই, নট বসাবো, অ্যাজ গুড অ্যাজ রহিম, অর্থাৎ করিম রহিমের থেকে ভালো না, মানে কি রহিম করিম থেকে ভালো। এটা হচ্ছে এখানে সেন্স। এরপর দেখেন এখানে কি আছে আমাদের, যে বোথ ডট ডট অ্যান্ড আছে এখানে, এর মানে কি উভয়। তো আমরা জানি বোথ ডট ডট অ্যান্ড হলে হচ্ছে যে কি হয়, নট অনলি বাট অলসো। বোথ রাকিব অ্যান্ড নাজিব ওয়ার গুড, উভয় রাকিব এবং নাজিব উভয় হচ্ছে যে ভালো বন্ধু। তাহলে নট অনলি রাকিব, বোথের পরিবর্তে নট অনলি রাকিব, বাটের অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো নাজিব ওয়ার গুড ফ্রেন্ডস। এখানে আছে কি, আই লাইক বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট, আমি আই লাইক, তাহলে বোথের পরিবর্তে কি দিব, নট অনলি দিব। এবার হচ্ছে যে অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো দিব। তাহলে কি হচ্ছে, আই লাইক বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট, আমি হচ্ছে যে ফুটবল এবং ক্রিকেট উভয় পছন্দ করি। তাহলে এখানে অর্থটা কি হবে, আমি শুধু ফুটবলই পছন্দ করি না, ক্রিকেটও পছন্দ করি, বাট অলসো ক্রিকেটও পছন্দ করি। সো এরপর যে রুলসটা আছে সেটা, এটা খুব একটা লাগবে না, এটা জাস্ট সামটাইমস এর পরে নট অলওয়েজ যুক্ত করলে হয়ে যায়, এটা খুব একটা ব্যবহার হয় না। আমরা শেষ রুলসটা এখানে দেখি যেটা আছে এখানে,
সময় কভার হবে কিনা দেখছি। লেস দেন থাকলে নট অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করা হয়। দেয়ার আর লেস রিচ দ্যান ইউ, অর্থাৎ তার থেকে হচ্ছে যে বড় লোক কেউ নেই, তাহলে কি হবে, দে আর নট অ্যাজ রিচ অ্যাজ ইউ, অর্থাৎ তারা হচ্ছে যে আপনার মতো বড় লোক না। সো আমরা এটা এইভাবেই করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা জাস্ট রুলসটা দেখে নেবেন এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।